জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির প্রথম ধাপে ৩৫টি শুনানি শেষ হয়েছে, যার মধ্যে বৈধতা পেয়েছে 10টি, খারিজ করা হয়েছে 18টি আপিল। আপিলে বৈধতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী। তবে চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। অপেক্ষমান তালিকা শেষ না হওয়া পর্যন্ত শুনানি চলবে। এদিকে পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগে আজ নির্বাচন ভবন ঘেরাও করে ছাত্রদল। মেজবা রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি কেন্দ্র করে সকাল থেকে নির্বাচন কমিশনে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। চূড়ান্তভাবে বৈধতা পেয়েছেন বিএনপির ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। কমিশনকে ধন্যবাদ জানাই যে কমিশন তাদের প্রত্যেকের বক্তব্য শুনেছেন এবং প্রত্যেকের বক্তব্য শুনে জনাব আসলাম চৌধুরীর পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটা সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতাকে বৈধতা দিয়েছেন চূড়ান্তভাবে। কোনো কিছু শুনলই না, আমি তাদের বুঝলাম এবং আমি তার আচরণে সন্তুষ্ট নয় এবং ওনার দ্বারা বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না। এদিকে 3 দফা দাবিতে সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে অবস্থান করে ছাত্রদল। তাদের অভিযোগ, নির্বাচনে একটি নির্দিষ্ট দলকে সহায়তা করছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তাদের। বিশেষ করে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তারা সরাসরি এখানে এসে সিএসসি হোক কিংবা যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত সাক্ষাৎ করে। তাদের অবাধ বিচরণ সচিবালয়, তাদের কোনো কাজ কিন্তু সেখানে নেই, কিন্তু তারা সচিবালয় বলেন, এই নির্বাচন কমিশন বলেন, সব জায়গায় গিয়ে তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে। নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পরে সে নির্দিষ্ট রাজনৈতিক দল যখন নির্বাচন কমিশনকে কোনো মব তৈরি করে, চাপ তৈরি করে, নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত থেকে সরিয়ে ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। মনোনয়নের প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি শেষে সোমবার থেকে প্রার্থিতা প্রত্যাহারের সময় শুরু হবে। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।